আজও প্রমাণ করে কুতুবউদ্দিন কাকি আল্লাহর একজন বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন, জোরে বলা যাবে। এখন এনার নামে সেই কাকি লাগানো কেন? কাকি একটা ফারসি শব্দ, এর অর্থ হলো রুটি। রুটির সাথে কুতুবউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি সম্পর্ক? ওনার আম্মা আব্বা এমন ছিলেন, সন্তান জন্ম নেওয়ার পর হুজুরের আম্মা আব্বা জানের সর্বদাই চিন্তা হতো যে আমার সন্তান যেন জীবনে কোনোদিন শিরক না করে, আল্লাহর উপরে যেন আমার বাচ্চা আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী ভরসাকারী হয়, জোরে বলা যাবে। হুজুরের আম্মা তাকে প্রতিদিন যখন তার জ্ঞান এলো নামাজ দাঁড়াতে বলতেন, বাবা নামাজ পড়ো, আর নামাজ পড়ে আল্লাহকে বলো আল্লাহ আমাকে খেতে দাও, আল্লাহর কাছে মোনাজাত করে তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমাকে খেতে দেবে। হুজুরের আম্মা কি করতেন? গোপনে প্রতিদিন রুটি এবং দুধ গরম করে আলমারির মধ্যে লুকিয়ে রাখতেন, আর ছেলেকে বলতেন বাবা আল্লাহর কাছে চেয়ে নাও। যখন বাচ্চা চাইতো মোনাজাত সমাপ্ত করতে বলতো ঘরে এবার খুঁজে দেখ। ঘরে খুঁজতেন, আলমারি খুলেই দেখতেন গরম দুধ এবং রুটি। বিশ্বাস এসে যেত যে রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ দেন। এভাবে ছোট বাচ্চা বড় হচ্ছে 1-2 বছর 3 বছর। হঠাৎ একদিন আম্মা যান কোন এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন, আর ফিরতে পারেননি। হুজুর কুতুবউদ্দিন স্কুল থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে। আম্মা জান খুব টেনশনে আছে, আমি বাড়ি ফিরতে না পারলে আমার বাবা প্রতিদিন জোহরের নামাজে যেভাবে আল্লাহর কাছে দোয়া চান, আজও দোয়া চাইবেন। আর দোয়া চাওয়ার পর আলমারি খুলে যদি খাদ্য না পায়, এতদিনের গোটা কষ্ট সব বৃথা হয়ে যাবে। আল্লাহর বান্দি আত্মীয়ের বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে আসমানের দিকে হাতটা তুলে ফরিয়াদ করে রব্বুল আলামিনের কাছে কাঁদে আর বলে, ও রব্বুল আলামিন মাওলা গো, আমি আমার সন্তানকে তোমার উপরে ভরসা করার জন্যে যে চেষ্টাটা চালাচ্ছিলাম, আজ আমার সন্তান যদি বৃথা হয়ে যায়, আমার গোটা জীবনের কষ্ট সব বেকার হয়ে যাবে। ও আল্লাহ, সত্যিই তুমি যে রাজ্জাক, ও আল্লাহ তুমি যে অন্নদাতা, এই বান্দি তোমার কাছে ভিক্ষা চায়, তুমি একটু প্রমাণ করিয়ে দাও না। এই বলে বান্দি কাঁদে আর কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি এসে গেছে, এসে দেখে কুতুবউদ্দিন কাকি বিছানায় ঘুমিয়ে আছে। আম্মা জান ঘুমানো দেখে আনন্দ পেয়েছে, যাক ঘুমাচ্ছে শান্তি। তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে রুটি বানিয়েছে, দুধ গরম করেছে, আলমারির মধ্যে রেখে দিয়েছে। মাথায় হাত দিয়ে ডেকে বলে, বাবা ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পেয়েছো মনে হয়। যেই ডেকেছে হুজুর কুতুবউদ্দিন আম্মার মুখ পানে তাকিয়ে মুচকি হাসি বলছে, কেন আম্মা ক্ষুধা নাই? পেটটা ভরে আছে। বলে কেন বাবা কি খেয়েছো? বলে কেন আম্মা প্রতিদিন যেমন আলমারি খুলে খেতে পায়, আজও খাওয়া পেয়েছি, জুড়ে বলা যাবে। আম্মা জিজ্ঞাসা করছে, বাবা একটু বলতে পারো কি ঘটেছে? ওই সময় কুতুবউদ্দিন কাকি হুজুর বলছেন, আম্মা জান আমি বাড়ি এলাম, এসে দেখ আপনি নাই। আমি মুসাল্লা পাতলাম, উযু করলাম, নামাজ দাঁড়িয়ে গেলাম। নামাজ পড়ে যেভাবে প্রতিদিন আল্লাহর কাছে হাত তুলি, আজও আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে বললাম, আল্লাহ আম্মা বাড়ি নাই, আমাকে খাদ্যের বন্দোবস্ত আল্লাহ তুমি করে দাও। হাত তুলে মোনাজাত করে আমি যখন আলমারি খুললাম, যেখানে প্রতিদিন রুটি থাকে দুধ থাকে, ঠিক সেই জায়গায় দেখলাম রুটিও আছে দুধও আছে। তবে আম্মা জান এতদিন যত দুধ খেয়েছি রুটি খেয়েছি, তার স্বাদের চেয়ে আজকের দুধের স্বাদ, আজকের রুটির মজা অন্য দিনের চেয়ে অনেক গুণে ভালো ছিল, জোরে বলা যাবে না। বলেন একটু সুবহানাল্লাহি বিহামদিহি। ভাই বাবজি আমার, তাহলে ছোট্ট বাচ্চা তাকে কি করে তাওহীদ শেখাতে হয়, আমার আল্লাহর আউলিয়া কেরামগণদের মারা শিখিয়ে গেছে। আর আজ আমার সমাজ মা বাপ তো শেখায় না, ইমামরা শেখাচ্ছেন, বাবু তুমি পড়ো আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করি, যদি বলা যাবে। ওয়া মালাইকাতিহি, তার অসংখ্য ফারিস্তাকে না দেখে বিশ্বাস করি। এই ফারিস্তাকে বিশ্বাস করা, এটাই কেউ যদি অবিশ্বাস করে সে ঈমান হারাম। ফারিস্তাকে বিশ্বাস করা লাগবে। ইয়ামানের একজন জবরদস্ত মুহাদ্দিস, তিনি তার শাগরেদকে পড়ান, সর্বদাই পর্দার আড়ালে পড়ান, শাগরেদের সামনে আসে না। 5-7 বছর শাগরেদকে পর্দার আড়াল থেকে পড়াচ্ছেন, সামনে আসে না। এখন শাগরেদের পড়া সমাপ্ত হয়েছে। হঠাৎ একদিন শাগরেদ আবদার করে বলছে, হুজুর বিদায় নেওয়ার আগে সরাসরি আপনার সামনে বসে একটু আমি পড়তে চাই, এই পর্দার আড়ালটা একটু সরিয়ে দেবেন হুজুর। হুজুর বললেন, বাবা তুমি কি আমার এই পড়া শুনে তুমি খুশি নাও? বলে হুজুর সব খুশি, আপনাকে একটু দেখতে চাই।
তো বলে বাবা আমাকে দেখলে তুমি কিন্তু পালাবে। বলে না হুজুর পালাবো না, কথা দিচ্ছি, এই কথা দাও তাহলে আমি পর্দা সরাতে পারি। সাগরেদ যখন কথা দিলেন পর্দা সরানো হলো। যেই পর্দা সরানো হয়েছে ছাত্র দৌড়াতে যাচ্ছে। বলে বাবা দাঁড়াও, কেন দৌড়াচ্ছ? আমি তোমার শিক্ষক। বলে কি অবস্থা আপনার? বলে আমি ওই জন্য বলেছিলাম পালাবে না তো। কি ব্যাপার সাগরেদ পালাই কেন? আহারে এত বড় মুহাদ্দিস কিন্তু চেহারাটা হলো গাধার মতো। বিশ্বনবীর একটি হাদিস এসেছে, মুসল্লি যদি ইমাম সাহেবের আগে সিজদা থেকে মাথা তোলে, ইমামের আগে মাথা তুললে তার মুখটাকে গাধার রূপে পরিবর্তন করে দেওয়া হবে। মুহাদ্দিসিনগণের দুটো ব্যাখ্যা দিয়েছে। নম্বর 1, সত্যি গাধার মতো মুখ বানিয়ে দেওয়া হবে। নাম্বার 2, হয়তো মুখটা গাধার মতো হবে না, তবে গাধার মতো নির্বোধ, ওর কাজকর্ম এমন খারাপ হবে মানুষ বলল গাধা হয়ে গেছে। দুটো ব্যাখ্যা। মুহাদ্দিস সাহেব বলছেন বাবা আমি যখন ছাত্র ছিলাম আমার আম্মা আব্বা বড় দিনদার, আমাকে মাদ্রাসায় ভর্তি করলেন। হুজুর যখন ওই হাদিসটা আমাকে পড়ালেন আমার হাদিসের প্রতি অবিশ্বাস এলো যে সব মিথ্যা কথা সব হতেই পারে না। তাই ইমাম সাহেবের আগে আমি যেই মাথা তুললাম তৎক্ষণাৎ আল্লাহর গজব নেমে এলো, আমার মুখটা গাধায় রূপান্তরিত হয়ে গেল। জীবনে তার জন্য অনেক তওবা করেছি, অনেক আল্লাহর কাছে কেঁদেছি, যার কারণে আল্লাহ এলেম হারা আর করিনি। এলেমটা আমার আছে বটে, তবে চেহারাই গাধার মতো হয়ে গেছে। তাই সেই দিন থেকে আমি আমার যখন ছাত্রদেরকে পড়াই পর্দার আড়ালে পড়াই, ও বাবা কখনো যেন অবিশ্বাস করবে না আমার আল্লাহর ক্ষমতা সম্বন্ধে, ফারিস্তাদের ক্ষমতা সম্বন্ধে। জোরে জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কখনো অবিশ্বাস করা যাবে না। তাই ইমানে মুফাসসালের মধ্যে ওই বাচ্চাকে শেখানো হয় আল্লাহকে না দেখে বিশ্বাস করি, তার ফারিস্তাদেরকে বিশ্বাস করি, ওয়া কুতুবিহি তার সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, ওয়া রুসুলিহি তার সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের দিনকে বিশ্বাস করি। দামি কথা, অল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এই ভাগ্য ভালো এবং মন্দ এর নির্ধারণকারী হলো আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যেটাই ফয়সালা হয় সেটাই হয়, কখনো ভালো হয় কখনো মন্দ হয়। এটা কোনো বান্দার হাতে নয়, এটা হলো আল্লাহর হাতে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আকীদা আজ আমার সমাজের বাচ্চাগুলোকে এই আকীদা পড়ানো হলো। ভাগ্য নির্ধারণকারী কে? আল্লাহর নাম জোরে বললে গোনা হয় নাকি? মোটমাট ভাগ্য নির্ধারণকারী কে? আল্লাহ। অথচ আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে, আমার গ্রামের অসংখ্য ছাত্র ছাত্রীকে স্কুলে যাওয়ার পরে যখন ওরা প্রেয়ারে দাঁড়িয়ে যাচ্ছে, প্রেয়ারে দাঁড়িয়ে গেল, ঘন্টা পড়লো, এখন দাঁড়িয়ে বলছে নির্বিধায় ভারত ভাগ্য বিধাতা। কি বলছে? ও ভারত ভূমি তুমি হলে আমার ভাগ্য নির্ধারণকারী। নাউজুবিল্লাহ জোরে হবে না? কি বলছে? ও ভারত ভূমি তুমি আমার ভাগ্য নির্ধারণকারী। এটা হলো শিরকিমূলক কথা। যেই বলবে সেই ঈমান থেকে খারিজ, যেই বলবে সেই মুশরিক। ছোট্ট বাচ্চাটা সকালবেলা মক্তব থেকে এলো ঈমান ওয়ালা হয়ে, আর সন্ধ্যাবেলায় বাড়ি এলো মুশরিক হয়ে। জোরে বলেন একটু নাউজুবিল্লাহ। কে ভাববে? কে বলবে? নবী দিবস তাবারুক খাওয়ার নাম নয়, নবী দিবস লাইটিং মাইকিং এর নাম নয়, নবী দিবস মেলা দেওয়ার নাম নয়। নবী দিবস বিশ্ব নবী যেজন্য ধরার বুকে এসেছিলেন সেই জিনিসগুলো জানার পরে তার উপরে আমল করার নাম নবী দিবস। একটু জোরে বলা যাবে না? ভাই ভাই রসম চলছে, রেওয়াজ চলছে, সুরের ফোয়ারা, গল্পের ফোয়ারা, মেলার ফোয়ারা। বিশ্ব নবীকে কষ্ট দেওয়া যায়? এক হাত সেলাই করতে গিয়ে 10 হাত ফেড়ে ফেলছি না তো? ভালোবাসা দেখাতে গিয়ে কষ্ট দিচ্ছি না তো? বিশ্ব নবীকে কষ্ট দিলে কি হয় জানেন? ছোট্ট একটা সূরা 30 পারা, নাম তার সূরা কাউসার। জানেন না সবাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বুল আলামিন বললেন নবী মুহাম্মদ তুমি আমার এত প্রিয়, এত প্রিয়, তোমার মান তোমার সম্মান এত বেশি। আমি আল্লাহ তোমাকে যা ভালোবাসি কাউকে এত ভালোবাসি না। জোরে বলা যাবে না?
কি বলা হলো? ইন্না আতাইনাকাল কাউসার, নবী মুহাম্মদ তোমাকে কাউসার দিলাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাউসার কার নাম? বিষ্ণু বললেন কাউসার হলো জান্নাতের মধ্যে একটা কুয়ার নাম, কূপের নাম। ওই কূপটা হলো কাউসার। আমার আল্লাহ ওই কূপের মালিক আমাকে বানিয়ে দিয়েছেন, যদি বলা যাবে না। এখন আল্লাহ তো পারতেন ওই কূপের মালিক থাকতে, আল্লাহ তো পারতেন জিবরাইল আমিন, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, অসংখ্য ফারিস্তা তাদেরকে দায়িত্ব দিতে। আল্লাহ তো পারতেন আব্বা আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে এই মর্যাদা দিতে। কাউকে দিয়েছেন? না না না। কাকে দিলেন? আমাদের রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি বলা যাবে। ওই নবীকে আল্লাহ ভালোবাসে। এখন আমরা একটা মশলা জেনে নেব, কাউসার এবং হাউজ একই জিনিস না। কাউসার হলো জান্নাতের মধ্যের কূপের নাম, আর হাউজ হলো জান্নাতের বাইরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একটা কূপ বানাবেন, যে কূপটার নাম হলো হাউজ। ওই কাউসারের পানি এই হাউজে আসবে দুটো নালী দিয়ে অথবা দুটো পাইপ দিয়ে। রাসূল কারীম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, একটা হলো রূপার পাইপ, একটা হলো সোনার পাইপ। ওই কাউসার থেকে হাউজে পানি আসবে। কাউসারের মালিক যেহেতু আমার রাসূল, হাউজের মালিকও আমার রাসূল। একটু জোরে বলা যাবে। রাসূল বললেন উম্মত শুনে নাও, এই কাউসারের মালিক আমার আল্লাহ আমাকে বানালেন, হাউজের মালিক আমাকে বানালেন। এখন তোমাদের মনে হতে পারে ওই হাউজের পানির এমন দাম এত কেন বেশি? রাসূল বলছেন জানো নাকি, ওই পানি যদি এক ফোঁটা আমার উম্মত পান করে নেয় তার আর কোনোদিন পিপাসা লাগবে না। এখন তোমাদের মনে হতে পারে এত দামি পানি এত কোটি কোটি উম্মত তারা পান করবে কি করে? রাসূল বলছেন সই হাদিসের মধ্যে, কোনো দুঃখ করো না, আমার কূপটা এত সহজ ছোট কুয়া হবে না। আমার আল্লাহ এই কূপের পরিধি সনা থেকে নিয়ে জেরুজালেম পর্যন্ত এই যে দৈর্ঘ্যতা আছে এতটা প্রশস্ত এই কূপটাকে আল্লাহ বানিয়ে দেবেন। জোরে জোরে বলা যাবে না। রাসূল বললেন এই কূপের পানি দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি। এই কূপের পাত্র আকাশের তারার চেয়ে অসংখ্য আমার আল্লাহ এই পাত্র বানিয়ে দেবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই হাউজ এবং ওই কাউসার রব্বুল আলামিন তার হাবিবকে দিলেন, দিয়ে বললেন নবী মুহাম্মদ আমি তোমাকে কাউসার দিলাম। তাহলে আমার রাসূলকে আল্লাহ ভালোবাসে না বাসে না? বাসে। বেশিবার আল্লাহ বলছেন বিনিময়ে তুমি আমাকে কি দেবে জানো? ও নবী মুহাম্মদ কিচ্ছু চাই না তোমার কাছে, দুটো জিনিস, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী মুহাম্মদ আমি তোমার কাছে দুটো জিনিস চাইলাম, এত ইজ্জত দিলাম, সম্মান দিলাম, কাউসার এবং হাউজের মালিক বানালাম। ও নবী মুহাম্মদ তাই তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং রবের জন্য তুমি কুরবানি করো। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আজমিরে গিয়ে খাজা বাবার জন্য নয়, হাড়োয়ায় গিয়ে পীর আব্বাস আলী হুজুরের জন্য নয়। কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন তার রাসূলকে আদেশ দিয়ে উম্মতকে শেখাচ্ছেন খবরদার নামাজ যেন বান্দার জন্য না হয়। এখন চলেন নামাজ কি বান্দার জন্যও হয়? চলেন একটু দেখি বান্দার জন্য নামাজ হয় কি না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু বলেন না যে বান্দার জন্য নামাজ আমি বুঝবো কিভাবে? যে দাওয়াত বেশি দেওয়া হয় তার গুরুত্ব বেশি, না যে দাওয়াত কম দেওয়া হয় তার গুরুত্ব বেশি? বলেন একটু। যে দাওয়াত বেশি করে দেওয়া হলো তার বেশি গুরুত্ব, না কম করে দেওয়া হলো তার গুরুত্ব? কথা বলবেন না? বেশি দিলে তার গুরুত্ব বেশি না? কারোর বাড়িতে বিয়ে, তার আব্বা এসে দাওয়াত করেছে, ছেলে এসে দাওয়াত করেছে, স্ত্রী এসে বলে গেছে, তার একটা চাচাতো ভাই এসে বলে গেছে, এত যদি বলে তার গুরুত্ব বাড়বে না বাড়বে না? ভাই বাবজি, আমার সমাজে মসজিদগুলো আজ অসহায়। আমরা বাবরি মসজিদ হারিয়েছি, এখন আমাদের জ্ঞান ফিরিনি। জ্ঞানব্যাপী যখন তখন হাতছাড়া হতে পারে, এখনো জ্ঞান ফিরিনি। কত মসজিদ বিরান হয়ে যাচ্ছে, আমাদের সেদিকে কোনো চেতনা নাই। একটু বলেন না ভাই আমার। ওয়াক্তীয় নামাজ ওই মসজিদেই পড়া হয়, জুমার নামাজও মসজিদে পড়া হয়, আর একটা নামাজ আছে ঈদের নামাজ, হয় মসজিদ অথবা ঈদগাহে পড়া হয়। তিনটে নামাজ হয় নয়?
এখন বলেন ওয়াক্তীয় নামাজের জন্য দাওয়াত কবার দেওয়া হয়েছে? 82 বার। কতবার? 82 বার। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ কায়েম করার জন্য মুয়াজ্জিনকে বলেছেন আজান দেবে প্রত্যেক নামাজের জন্য একবার, তাকবীর দেবে একবার। তাহলে আজান এবং তাকবীর মিলে আর 10 বার, তাহলে 82 আর 10 92 বার। আমি জানি না মঠবাড়ি জামে মসজিদের অবস্থা কি, তবে সব জায়গায় একই বলেই বলছি, ওয়াক্তীয় মুসল্লির সংখ্যা 92 বার ডাকা হলো। 200 যদি মানুষ হয়, খুব জোর 40 জন মানুষ ওয়াক্তীয় নামাজ পড়ে। কতজন পড়ে? 40 জন। কতবার দাওয়াত পেল? 92 বার। আল্লাহ বললেন, নবী বললেন, তারপরে 40 জন গেল। কিন্তু দেখবেন ওই মসজিদে জুমার দিনে এত ভিড়, নিশ্চয়ই মঠ বাড়িতে অন্য কোনো কোরআন আছে যে কোরআনে জুমার নামাজ পড়ার কথা আল্লাহ 100 বার বলেছে। যদি বলেন না একই কোরআন, তাহলে শুনে নেন রব্বুল আলামিন জুমার নামাজের কথা তার গোটা 30 পারা কোরআনের 114টা সূরার মধ্যে অনলি ফর একটি সূরা 28 পারা 13 পৃষ্ঠা সূরা জুমায় একটিবার বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন আযান হয়ে যাওয়ার পর আর কোনো দুনিয়ার কাজকর্ম চলবে না, আল্লাহর ইবাদত করার জন্য তোমরা ধাবিত হয়ে যাও। আর বিশ্বনবী এবং সাহাবারা মিলে ওই জুমার নামাজের জন্য 3টা আহ্বান করেছেন। জুমার নামাজের 2টো আজান এবং 1টা তাকবীর। তাহলে কটা হলো? টোটাল 4 বার দাওয়াত। কবার দাওয়াত? 4 বার। অথচ ওয়াক্তীয় মুসল্লির চেয়ে জুমার মুসল্লির সংখ্যা বেশি। বাঙালি তো বিরাট চালাক। যদি বলা হয় জোরে সুবহানাল্লাহ বলেন, তো একদম বিড়বিড় করে বলবেন। আস্তে বলেন, জোরে বলবেন। কথা বুঝতে পারছেন? বাঙালি। তাহলে 92 বার দাওয়াত দিলে 40 জন আসে, আর 4 বার দাওয়াত দিলে 100 জন আসে। এবার ওই গ্রামে ঈদগাহ আছে অথবা মসজিদ, ঈদের নামাজ হবে। ঈদের নামাজ গোটা কোরআনে আল্লাহ কবার পড়তে বলেছে? গোটা কোরআনে এক জায়গায়ও নেই। 114টা সূরা তন্ন তন্ন করে খুঁজলে ঈদের নামাজের কথা পাওয়া যাবে না। কোন সূরার মধ্যে আল্লাহ ঈদের নামাজ পড়তে বলেননি। বিশ্বনবী মদিনা এলেন, এসে দেখে মদিনার মানুষেরা ইহুদি খ্রিস্টানদের প্রথা মেনে উৎসব পালন করছে। রাসূল বললেন ওই উৎসব চলবে না, আল্লাহর তরফ থেকে আমাকে আল্লাহ 2টো উৎসব দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। সুতরাং রাসূল কারীম উৎসব পালন করার জন্য ইবাদতটা শর্ত করে দিলেন। ওই জন্য ঈদের নামাজ পড়া আহনাফের কাছে হলো ওয়াজিব, ইমাম শাফির কাছে সুন্নাতে মুআক্কাদা। ও ভাই বাবজি আমার, ঈদের নামাজ আমাদের জন্য ওয়াজিব। ঈদের নামাজে না কোনো আজান আছে, না কোনো তাকবীর আছে, না কোনো কোরআনের মধ্যে আদেশ দেওয়া হয়েছে। কিন্তু ঈদের মুসল্লির সংখ্যা কম না বেশি? কেমন বেশি? সেল দিলে বাজারে দেখবেন গেট 1 ফ্রি 1, একটা কিনলে একটা ফ্রি। ঈদগার ময়দানে তা না, একটা কিনলে 4টে ফ্রি। বাপ যাচ্ছে বড় ছেলেটাকে ডান হাতে, মেজো ছেলেটাকে বা হাতে, মেয়েটা বলছে আব্বা আমিও যাও, চল তুইও চল। কটা যাচ্ছে? একটার সাথে 3টে, বিনা দাওয়াতে। সংখ্যা দেখতে পাচ্ছেন কত চালাক মুসলমান। ভাই বাবজি আমার, এই মুসল্লি যারা জুমার দিনে গেল ওদেরকে একটু হাত ধরে বলেন, বাবু তুমি যে জুমার নামাজ পড়তে গেলে, ঈদের নামাজ পড়তে গেলে কার জন্য পড়লে? বলে আল্লাহর জন্য। তাহলে জুমার নামাজ আল্লাহর জন্য পড়েছো, জুমার নামাজ কি? ও তখন বললো জুমার নামাজ ফরজ। আচ্ছা জুমার নামাজ ফরজ বলে তুমি গেলে, আসরের নামাজে তুমি গেলে না কেন বাবা? আসরের নামাজটা তাহলে নফল। জুমার দিনে বাড়ি আছে, ড্রাইভার আর গাড়ি চালায় না, রাজমিস্ত্রি জুমার দিনে আর কাজে যায় না, দোকানদার দোকান খোলে না, জুমার দিন মুসলমান ছুটি নিয়েছে। অথচ কি অবস্থা? জুমার নামাজ পড়লো, আসরের নামাজে গেল না। জিজ্ঞাসা করেন বাবু কেন গেলে না? জুমার নামাজ ফরজ, আসরের নামাজটা কি? মাগরিবের নামাজটা কি? এশার নামাজটা কি? তাহলে ওই নামাজ কার
জন্য হলো, আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ হলেন হাইয়ুল লা ইয়ামুত, আল্লাহ তো সর্বদাই জীবিত, তার কখনো মৃত্যু নাই, তিনি চিরঞ্জীব। সেই আল্লাহর জন্য নামাজ যদি জুমা তুমি পড়ে থাকতে, আসরের নামাজটাও তুমি পড়তে, মাগরিবের নামাজটাও তুমি পড়তে, এশাটাও তুমি পড়তে, ওই নামাজটার লোক দেখানো নামাজ। কেন জুমার দিনে না গেলে ছেলেটা বলবে বাপ জুমা পড়ে না, স্ত্রী বলবে স্বামী জুমা পড়ে না, শ্বশুর বলবে জামাই জুমা পড়ে না, লোক বলবে তাই তুমি জুমা পড়ছো। ও ভাই বাপ, যেটা হলো লোক দেখানো নামাজ, এ নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ লোক দেখানো হবে না, নামাজ হবে আল্লাহর জন্য। এরপর ওই ছোট্ট সূরার শেষ আয়াত। এখন বিশ্ব নবীকে আল্লাহ ভালোবাসেন না বাসেন না? বাসেন। কাউসার দিলেন, রাসূল যখন তার জন্য ইবাদত করলেন, আল্লাহর ইবাদত যখন বেশি করে করলেন, এত করলেন, আম্মা আয়েশা বলছেন পা ফুলে যেত। আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের গুনাহ পরের গুনাহ সব মাপ, এত কষ্ট কেন করেন? রাসূল বলতেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব না যে আল্লাহ আমার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন? একটু যদি বলা যাবে না ভাই বাবজি আমার। ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ বললেন পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 15 সূরার নাম সূরা ইব্রাহিম, আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো, আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আমার নিয়ামতগুলো তোমাদের জন্য অসংখ্য হারে বাড়িয়ে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল কারীম যখন আল্লাহর প্রশংসা করলেন, আমার আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ দিলেন কিয়ামতের দিন শাফাআতকারী আমার রাসূল হবেন, গ্যারান্টি। যদি বলা যাবে, কোনো সন্দেহ করা যাবে না, রাসূল কারীম শাফাআতকারী হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। 100% 100% গ্যারান্টি। একটু যদি বলা যাবে না ভাই বাবজি আমার। সেই রাসূল কারীমকে আল্লাহ এত মান দেওয়ার পর আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নবী মুহাম্মদ, তোমাকে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ সহ্য করি না। বিশ্বনবীর এক সন্তান কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলেন। বিশ্বনবীর তিনটে পুত্র সন্তান জন্ম নিয়েছিলেন এবং প্রত্যেকেই অল্প বয়সে চলে গেছেন, কেউ থাকেননি। এখন মানুষ মারা গেলে মানুষ একটু দয়া হয়, মুশরিকদের হৃদয় কত পাষাণ। বিশ্বনবী সন্তান হারিয়ে ফেলেছেন, এমন সময় মুশরিকরা গিয়ে বলছে রে মুহাম্মদ, তুমি তো বলো তুমি নাকি আল্লাহর নবী এবং রাসূল, তুমি নাকি কাউসারের মালিক, তুমি নাকি শাফাতের কান্ডারি, তুমি আল্লাহর যদি সত্যিই নবী হতে, ওই আল্লাহ কেন তোমার ছেলেগুলোকে তুলে কেন তোমাকে নির্বংশ বানিয়ে দিচ্ছে? যদি বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বনবীকে যখন মুশরিকরা নির্বংশ বলে গালি দিল, আল্লাহর সহ্য হলো না। আল্লাহ আয়াত নাযিল করে বললেন নবী মুহাম্মদ, ওদের কথাই তুমি কষ্ট পেও না, আমি আল্লাহ কথা দিলাম যারা তোমাকে নির্বংশ বলে গালি দেয়, আমি আল্লাহ ওদেরকে নির্বংশ বানিয়ে দেব, ওদেরকে অস্তিত্ব হারা করে দেব, ওদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব, কিন্তু তোমার ইজ্জত কেউ কমাতে পারবে না। জোরে জোরে বলা যাবে না। ভাই বাবজি বলেন 1500 বছর পেরিয়ে গেছে, বিশ্বনবীর উম্মতের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে, বাড়তেই আছে, কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। কিন্তু সে যুগেও ইসলামের দুশমন ছিল, আজও আছে। কিন্তু কোন দুশমন কি মনে করেছে চলো ইসলামের দুশমন ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তো আমাদের একটা দেবতার নাম আবু জেহেল বানিয়েছে, একটা দেবতার নাম আবু লাহাব বানিয়েছে, একটা দেবতার নাম উতবা বানায়, স্মরণীয় হয়ে থাক, বানিয়েছে। ওদের নাম নেওয়ার কেউ নেই, অস্তিত্বহীন হয়ে গেছে। অথচ আমার রাসূলের নাম নেওয়ার সংখ্যা পৃথিবীতে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলা যাবে না। এখন ওই নবীকে কষ্ট দিলে আল্লাহ সহ্য হয় না, আমরা কষ্ট দিচ্ছি না তো? সাহাবারা বিশ্ব নবীকে কষ্ট দেওয়া তো দূরের কথা,
রসুল করিমকে তো ভালোবাসতেন। এক সাহাবার নাম যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনে নেন, নাম হলো যায়েদ, আব্বার নাম হলো দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যায়েদ ইবনে দাসানা বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে কোন একটা কাফেলা একসাথে পাঠিয়েছেন। এখন মুনাফিকেরা চক্রান্ত করে 8 জনকে শহীদ করে দিয়েছে। 2 জন ধরা পড়েছে, তার মধ্যে একজন খুবাইব রাদিয়াল্লাহু আনহু আর একজন যায়েদ ইবনে দাসানা। এই 2 জন বদরের প্রান্তরে অনেক মক্কাবাসীকে তলোয়ারের আঘাতে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। এখন মুশরিকরা নিয়ত করে রেখেছে এদের দুটোকে ধরতে পারলে যারাই ধরে দেবে তাদেরকে বিরাট মূল্য দেবে। মুনাফিকদের সঙ্গে মুশরিকরা ডিল করছে, যায়েদকে আমাদের কাছে বিক্রয় করো, প্রচুর পয়সা দেব। মুনাফিকরা পয়সার লালসায় যায়েদ ইবনে দাসানাকে তাদের হাতে বিক্রয় করে দিল। কি সিদ্ধান্ত নিল? যায়েদ ইবনে দাসানাকে তারা শুলি দেবে। ভাই বাবজি, শুলি এত ভয়াবহ এক শাস্তি, ফাঁসি দেবেন, 2-1 সেকেন্ড লাফাতে লাফাতে জীবন শেষ। গদ্দান কাটবেন, কিছুক্ষণ, হাফ মিনিট 1 মিনিট একটু তড়পাতে জীবন চলে যাবে। যাবজ্জীবন জেল দেবেন, আত্মীয় স্বজন থেকে দূরে থাকলেও দুটো খেতে পাবে, জেলে জীবনটা চলে যাবে। কিন্তু শুলি, পিড়ে দেখেছেন? পিড়ে, এই পিড়েগুলোকে উপরে ফিট করা হয়, পিড়ের মাঝখানটা ছিদ্র রাখা হয়, ঠিক ওখানটা একটা বল্লম বর্ষা রাখা হয়। বল্লমটা চাকার সাহায্যে উঁচু হয় নিচু হয়, ঠিক ওই ছিদ্র বরাবর কোনো মানুষকে বসানো হতো। তার 2 হাত 2 পা উবু করে বসিয়ে বাঁশ দিয়ে বাঁধা হতো। বেঁধে দিয়ে একটা মানুষের গায়ে কাটা ফোটালে কত কষ্ট হয়, আর গোটা বল্লমটা পায়খানার রাস্তা দিয়ে যাবে, মাথা দিয়ে বার হবে। এটা ছিল সে যুগের সবচেয়ে কষ্টদায়ক শাস্তি। এর নাম হলো শুলি। যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলি দেওয়া হবে। শুলির পাশে নিয়ে যাওয়ার পর আবু সুফিয়ান যায়েদকে লক্ষ্য করে বলছে, রে যায়েদ, বল না বল, যার জন্য আজকে তোকে শুলি দেওয়া হচ্ছে। ওই মুহাম্মদ যার কারণে আজকে তুই এত কঠিন শাস্তি পাচ্ছিস, ওরে যায়েদ বল না বল, তোর তো ছেলে আছে, তোর তো মেয়ে আছে, তোর তো পরিবার আছে, মা বাপ আছে, তুই তাদের কাছে থাকলে কতই না ভালো হতো। যায়েদ চুপচাপ, কোনো কথা বলে না। এবার বলতে বলতে আবু সুফিয়ান বলে ফেলেছে, ওরে যায়েদ বল না বল, কতই না ভালো হতো আজকে তোর জায়গায় যদি মুহাম্মদকে আমরা শুলি দিতাম আর তুই তোর পরিবারের কাছে ফিরে যেতিস, কতই না ভালো হতো বল, কতই না খুশি হতিস বল। যায়েদ ইবনে দাসানা এত সময় চুপ ছিলেন। এই কথা শোনার পরে আর যায়েদ ইবনে দাসানা চুপ থাকতে পারে না, চিৎকার করে বলে, ওরে আবু সুফিয়ান, জবানে লাগাম দে, অন্যথায় তোর জবান খিচে নেব। শব্দার হয়ে যেমন কথা বলবি না, কান খুলে শুনে নে না, আমি যায়েদ ইবনে দাসানা জীবনে সব সহ্য করতে পারি, আমার নবীর উপরে আঘাত আল্লাহ আমি সহ্য করতে পারি না। তুই তো বললি আমার রাসূলকে তুই শুলি দিবি, কান খুলে শুনে নে না, আমার রাসূলকে তুই যদি পায়ে কাটা ফোটানোর কথা বলিস, আর আমি যায়েদ ইবনে দাসানা আমার পরিবারের কাছে বেঁচে থাকবো, আর আমার নবীর পায়ে কাটা ফুটবে, এতটুকু আমি যায়েদ ইবনে দাসানা বরদাস্ত করতে পারবো না। জোরে জোরে বলা যাবে না। আরে কি ভালোবাসা, কি মোহাব্বত, কি প্রেম, কি ইশক। বিশ্ব নবীর পায়ে কাটা ফুটবে আর বেঁচে থাকবে, সহ্য হবে না। এ তো পুরুষ সাহাবা। ওই নারী সাহাবাটার কথা মনে আছে? ঘটনা আপনাদের হয়তো জানা। বনু দিনারের এক নারী ওহদের প্রান্তরে বিশ্বনবীর দাঁত শহীদ হয়েছে, কপালে জখম লেগেছে, এত রক্তক্ষয় হয়েছে, বেহুশ হয়ে গেছেন। ইবলিস শয়তান মানুষ রূপ ধারণ করে ঘোষণা দিয়ে দিয়েছে মুহাম্মদ মারা গেছে। নাউজুবিল্লাহ। বিদ্যুতের গতিতে মৃত্যু সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এ খবর মদিনায় পৌঁছে গেছে। বনু দিনার গোত্রের এক মহিলার কানে আওয়াজ পৌঁছে গেছে যে আমার রাসূল ধরার বুকে নাই। উঠোন ঝাড়ু দিচ্ছিল, দৌড়াতে শুরু করেছে। ঝাড়ু ফেলে ঘর থেকে দৌড়ায় ওহদের প্রান্তরে। এক পথিকের সাথে দেখা। ও পথিক ভাই, ওহদ থেকে আসছো নাকি? বলে হ্যাঁ ওহদ থেকে আসছি। বলে আমার রাসূলের কোনো খবর জানো? পথিক বলছে না গো বোন, বিশ্বনবীর কোনো খবর জানি
না, তবে চোখের সামনে দেখলাম তোমার আব্বা রক্তাক্ত অবস্থায় শাহাদাত বরণ করে পড়ে আছে। একটা মেয়ে বাপকে কত ভালোবাসে বলেন তো, অথচ রসুলের প্রেমিক, এত বিশ্ব নবীর পাগল পারা নারী জবান দিয়ে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার পরে বলছো পথিক ভাই, আমি কি আপনার কাছে আমার আব্বার কথা জিজ্ঞাসা করেছি? আবার দৌড় শুরু করেছে। আবার একটু যেতে না যেতে এক পথিকের সাথে দেখা। ও পথিক ভাই, ওহদ থেকে আসছেন নাকি? বলে ওহদ থেকে আসছি। আমার নবীর কোনো খবর জানেন? বলেন এখনো কোনো খবর পাইনি। বলে তবে চোখের সামনে দেখলাম তোমার ভাইটা রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে পড়ে আছে। আবার বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।